খান্দা কাছা জিনতাই নাচো আগে আইয়া জায়গা দখল করো, আর না হয়তো করে পড়বা। ঠিক না বেঠিক? আর এখন গরমর দিন চলেন না শীতর দিন? জি, গরমর দিন না শীতর দিন? শীতর দিন তো রাইত ফুটিতেও মাঝখানো চান্স হলে খাতা লইয়া যত টানাটানি করো মাঝখান গরম তা বল নাই কথা যে ইনতাইন ঘরে পড়বা, ইনতাইন সাইডে পড়বা, যে ইনতাইন খান্দা কাছো খাসাত আসইন আপনারা খুব জলদি আইকা। কারণ অলিভুরি সাহ আমি দেখছি আজকে জোহর নামাজের পরেও খুব লম্বা সময় বয়ান করছেন না, এক প্রোগ্রামও আসলাম। এর কারণে রওনা যখন দিলাইছেন তো খুব দেরি হইতো না। আমি কয়েক মিনিট আপনাদের সামনে আসলে আয়াতে করিমার এক টুকরা তিলাওয়াত করছি, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে নববিয়ত থেকে এক হাদিসের টুকরা পড়েছি এলোমেলো ভাবে, যেহেতু ধারাবাহিক আলোচনা আজকে করা যাইতো না, এই মর্মে করা যাইতো না কোন সময় আইয়া অলিপুরি হাজির, আর ও সময় তো আমার কাম শেষ বলা নাই। আপনার বুঝে বুঝে রেডি তখন জানি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমাদের আশা এবং বসাখানরে কবুল করুক, আমিন। গাছের পরিচয় ফল দিয়া, গাছের পরিচয় কিতা দিয়া? ফল দিয়া। ফল ভালো থাকলে এই গাছের কদর থাকে, ফল ভালো থাকলে এই গাছের মূল্যায়ন হয়, ফল ভালো থাকলে এই গাছের পরিচর্যা হয়। কথাটা ঠিক না বেঠিক? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরারে আখেরি নবী করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উম্মতের মধ্যে শামিল করছেন, যেই নবীরে আল্লাহ রাব্বুল আলামিন আখলাকে আজিমা দিয়া এই দরাদামে পাঠাইছে। আমরার নবীরে আল্লাহ রাব্বুল আলামিন আখলাকে আজিমা দিয়া পাঠাইছে। হোক সুবহানাল্লাহ। আমার পকেট থেকে কইরাম না, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হোক আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুহতারাম হাজিরিনে কেরাম, আমরা হইলাম সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, আর আমরা উম্মত হইলাম সর্বশ্রেষ্ঠ উম্মত। ঠিক না বেঠিক? কারণ যে নবীর উম্মত হওয়ার জন্য নবী হলে দরখাস্ত করছেন, আমরা রে ও নবীর উম্মত আনা দরখাস্ত আল্লাহ গণ্য করছেন। এজন্য আমরা দিল কুলিয়া শুকরিয়া দেয়া করি আলহামদুলিল্লাহ। আমাদের চরিত্রটা উত্তম চরিত্র হওয়া চাই, আমাদের পরিচয় আমাদের চরিত্রের মাধ্যমে। ঠিক না বেঠিক? আর যদি চরিত্রের মধ্যে অধঃপতন হয় তাহলে এই মানুষগুলা চতুষ্পদ জন্তুর থেকে আরো নিকৃষ্ট হয়ে যায়। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। মুহতারাম হাজিরিন কিরাম, চতুষ্পদ জন্তুর থেকে মানুষ আরো নিকৃষ্ট হয়ে যায়। এই যে জন্তু যেগুলো আছে এগুলার আবার তিনটা স্তর আছে। এক জাত জন্তু হইল হায়ওয়ানে মুফিদ, আর এক জাত জন্তু হইল ওয়াহশি হায়ওয়ান, আর আরেকটা জন্তু হইল মজির হায়ওয়ান। হায়ওয়ানে মুফিদ, মুফিদ হায়ওয়ান যেগুলা একেওর ক্ষতি করে না, পেটো বুক লাগি গেলে লাত মারে না, পেটো খিদা লাগি গেলে খামড় মারে না, এটা হইল মুফিদ জানোয়ার। যেমন আমনাইতে চিনতে একজোড়াতা আপনার দূর হইতো নাই, গরু ছাগলিতে আমরা বাড়িয়ে করে আছে নি না নাই? গরুর ফেটো লাগি গেছে, মালিক গেলে খামড় মারি দেয়নি মাথুকা। সকালে ভুল বসত গরুরে কুড়া দিছুন না, খের দিছুন না, বেকাল্লা খান চাই তাকে, মালিক গেলে কল্লা দিয়ে আরো ফুসে, এক জোড়াতা লাত মারে না বলে তো সারাদিন থাকি আমি উপাস, আমারে খানি দিছ না, আমার খান্দা লইছো, এখন গোতামারি ফেট পারিলিম, ইলা করে নি না, এক জোড়াতা করে না। সময় লাম্পা নাই, এই আলোচনা তো যাওয়া যাইতো না। মুহতারাম হাজিরিনে কেরাম, 2 নম্বর হইল ওয়াহশি হায়ওয়ান। 2 নম্বর কিটা? ওয়াহশি হায়ওয়ান। ওয়াহশি হায়ওয়ানের মাঝটাকে উদাহরণ একটা দিও দিলাই, বেশ দিয়ে দিবার সময় নাই। যেমন বাঘ, ফেটো লাগলে যেটা সামনে পায় সেও নিরাপদ নাই। ফেটো লাগি গেলে যেটা সামনে পায় সেও নিরাপদ নাই, এর উপরে আক্রমণ চালাই দে। আর ফেট যদি তার বড়া থাকে, তার উপরে উঠিয়া ইঁদুরে যদি না সেওতে বেশ থাকি বেশ খান জাড়া মারে। ফেট নিশ্চিন্তা থাকলে বাঘে কিন্তু আক্রমণ করে না, এটা হইল বাঘের আরো খাসলত।
তার যদি ফেট ভরা থাকে তাহলে তার খান্দাবায় হরিণ যার, কিন্তু হে বেশ থেকে বেশলা চাইতে চাইবো, জাপটা মারতো না। ইতা খেলকুর জমানাত বুঝাইতে তেমন একটা জরুরত পড়ে না, কারণ হকলর বাড়িতে নাফতর বাস্ক আছে, ডিসকভারি চ্যানেলও হামাইলে আর তো জঙ্গলও দেখিনি না, ঠিক না বেটি? মাতুই না মানতে এটা দেখইনি না, দেখইন না। ইয়া আল্লাহ, গরুর বাচ্চারে লইয়া কিদা তোমার বাগে খেড়ে গালায় খামড় মারের না, কারণ এই সময় তার পেট ভরা, এই সময় তার কিতা ভরা, পেট ভরা। আমরা গাওয়ালি ভাষায় একটা কথা হইন নানি, বাগুনির ফেটো লাগলে বাচ্চা দরিয়া খায়, হইন নানি বা আল্লাহ হায়াতুল হায়ওয়ান আল্লামা জবিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন বলেতে বাগুনিয়ে তার বাচ্চা দরিয়া কোনোদিন খায় না, কারণ মায় তার সন্তানরে হত্যা করতে পারে না। এখানে জীবজন্তু হইলো মায় কিতা করে না, হত্যা করে না। তা হইলে বাগুনিয়া বাচ্চা দরিয়া খায় ইকান খেনে বলেতে ইকানোর মতলব হইলো বাগর যখন বাচ্চা বাগুনির ফেট থাকি জন্ম নেয়, জন্ম নেওয়ার পরে বাগা যে কেউ হে তার বাউন্ডারি চক্কর দেয় গিয়া, হে তো তার সান্ডামি করতো, সান্ডামি যায় গিয়া। আর বাগুনিয়ে বাচ্চা কিন্তু লালন পালন করে, আর ওই সময় কিন্তু ট্রেনিং দিয়ে দেখে গো সুস্থ সবল সাহসী ইগুন্তরে বাঘ আইলে এক সাইডে রাখে, আর দুর্বল অগুন্তরে এক সাইডে রাখে। আর আইয়া হারলে বাগারে কয় অগুন সবল আর অগুন দুর্বল। আর বাঘে কয় উঠিয়ারে বাঘর ঘর থাকি জন্ম লইয়া হিয়ালর সাহস হইতো নি, আর ছাগলর সাহস হইতো নি, তোমারে রাখিয়াল আপনার ইয়াসার মারি নাই। ও বাগায় তার বাচ্চা মারে, বাগুনিয়ে মারে না। তো যাক, আমার হতো হইল খান, এই বাগে তার ফেটো লাগলে আক্রমণ করে, তাহলে বোঝা গেল আক্রমণ করে তার ফেট বরবাল লাগিয়া তারও একটা ফায়দা আছে, ঠিক না বেটি? আর ফেট যদি বড় হয়ে যায়, দেখুন জানি একেবারে বাঘ হে তোমার ফুতন খান্দাবায় অরিনর বাচ্চা যান এক জোড়াটাও হে লড়ে না, উন্দুরে তার ফিটি তুটিয়া নাচের বেশ জ্বালা যন্ত্রণা দিলে খান জ্বালা মারে, খান জ্বালা মারে। আর যদি গুছা উঠি দেয় খোল্লা তুলা মারি তুলা চায়, এর বাদেও জাফটা মারে না। এটা হইল ওয়াহশী জানোয়ার। আর আরো গইল মুজির জানোয়ার, এটা হইল সাফ বিচ্ছু। বিচ্ছু এমন একটা ক্রিয়া, এটা রেখেও সহিলিলেও যে সইব তারে খামড় মারে, যে সইব তারে খামড় মারে, কিন্তু ই খামড় মারলে তার ফেট বরি যাইব, ইলাকুন্তা নাই। এই খামড় মারলে তার রাইত খুব নিরাপদে ঘুম লাগবো, ইলাকুন্তা নাই। তার কোনো ফায়দা নাই, খালি হে ক্ষতি করে, ক্ষতি করে। দেখছেন না উন্দুরে তার ফেট বরা, এর বাদেও জেতা পায় খালি খাটে, খালি খাটে। ই খাটলে দেন তার ফেট বরে, ইলাকুন্তা নাই। মানুষ এই ধরনের জন্তুর থেকে আরো নিকৃষ্ট হয়ে যায়। উলাইকা কাল আনআম বালহুম আদাল, বালহুম আদাল। এরা চতুষ্পদ জন্তুর থেকে আরো নিকৃষ্ট। মুহতারাম হাজিরিনে কেরাম, মানব জাতির ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা চরিত্র দিয়া দিছে। একটা হইল আখলাকে হাসানা, আর একটা হইল আখলাকে করিমা, আর আরেকটা হইল আখলাকে আজিমা। ইহুদি হলরে আল্লাহ রাব্বুল আলামিন আখলাকে হাসানা দিয়া দিছে, নাসারা হলরে আল্লাহ রাব্বুল আলামিন আখলাকে হাসানা দিয়া দিছে, আর সাইয়্যিদুল মুরসালিন রে আল্লাহ রাব্বুল আলামিন আখলাকে আজিমা দিয়া দিছে। হোক সুবহানাল্লাহ। এখন আখলাকে হাসানা কাহাকে বলে, আখলাকে করিমা কাহাকে বলে, আখলাকে আজিমা কাহাকে বলে, এই ব্যাখ্যাত গেলে সময় লাম্পই দিব, যেহেতু আমার তো সময় মাত্র 10 মিনিট আছে। এর কারণে আমি ব্যাখ্যা দিতাম না, শুধুমাত্র আখলাকে আজিমা, আমাদের নবীকে যে আখলাক, যে চরিত্র দিয়া দিচ্ছেন, ওটা তার উদাহরণ তুলা দিলাই। আমরার নবীর চরিত্র দিয়া দিচ্ছেন, এটা হইল তোমারে একজনে অন্যায় করি লাইছে, তুমি তার বদলা লইতাই না, তুমি তারে মাফ করি দিলাইতাই, তার সাথে বালা ব্যবহার করতাই। যেমন উদাহরণ হইল উহুদের ময়দানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন সাহাবায়ে কেরাম রে পাহাড়ের এক গিরিপথের মধ্যে দেখাইয়া দিছেন, তুমি তাই অবস্থান করবাই, আর যুদ্ধ যত সময় চলের শুধু নাই, তুমি তাই সার্বক্ষণিক অবস্থান করবাই। এই 50 জন সাহাবায়ে কেরামে এই জায়গা তাই পাহারাদারির জিম্মাদারি, এই সাইট রে তাই বেষ্টন করিয়া দাঁড়ানো। এমত অবস্থায় মুসলমানদের বিজয় ঘটে গেছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এইটাই তোমার গনিমতের মাল সংগ্রহ করাত লাগি গেছেন। এই 50 জন সাহাবায়ে কেরামের মধ্যে থেকে 40 জনে কইলা এখন তো আর যুদ্ধ নাই, আল্লাহর রাসূল কইছিলা যুদ্ধ চলাকালীন সময় আমরা অবস্থান করতাম, এখন তো যুদ্ধ চলের না, অতএব আমরা বাকি সাহাবায়ে কেরাম রে গনিমতের মাল সংগ্রহ করাত সহযোগিতা করি।
এইদিকে 10 জন সাহাবায়ে কেরাম এই জায়গাত অবস্থান করছেন, এইদিকে খালিদ ইবনুল ওয়ালিদ তখন মুসলমান হইছেন না, তান বাহিনী লইয়া পাহাড়ের পাদদেশে দি আইয়া আর ইনো যেমনে দেখছেন 10 জন উবাদ পিছন তাকে আক্রমণ চালাইছেন। এমন অবস্থায় আক্রমণ চালাইছেন সাহাবায়ে কেরাম রে চতুর্দিকে দিক বিদিক তোমার ছিটাইয়া ফেলাইছে। ইয়া আল্লাহ, এক পর্যায়ে মুসলমান হলোর যেমন আর আটুত বল নাই, হে কোনবায় জান বাঁচাইতা ওলাখান পরিস্থিতি হয়েছে। এক পর্যায়ে তারা ঘোষণা দিলাইল নানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে হত্যা করে লইছে। জোরে হোক না আউযুবিল্লাহ, আর জোরে হোক না আউযুবিল্লাহ। এখন সাহাবায়ে কেরামের আরো আটুর বল ভাঙ্গি গেছে। ইয়া আল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন নাই, আমরা কিতা করতাম? হায় হায়, ওই সময় তোমার যেমনে শয়তানে বড় করিয়া আওয়াজ দিছে মুহাম্মদ সাবরে হত্যা করা হয়ে গেছে, তখন কাফির হলর শক্তিটা আরো বাড়িয়ে উঠিছে। এক পর্যায়ে কইল রে মুহাম্মদ তো নাই, তার দেখো সাইন মুহাম্মদের স্থলাভিষিক্ত তো আবু বকর, আবু বকর আসেনি। তখন তার আওয়াজ দিছে আইনা ইবনা আবি কুহাফা, আইনা ইবনা আবি কুহাফা, আইনা ইবনা আবি কুহাফা। আবু কুহাফার ছেলে আবু বকর কোথায়? আমরা গাওয়ালি ভাষায় হ্যাঁ আবু কুহাফার ছেলে আবু বকর কোথায় বেটা আসতে পারো। এই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুল মুরসালিনের খানদাত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুল মুরসালিনের খানদাত। আবু বকর কইন আল্লাহর রাসূল তারা কর আবু বকর বেটা আসতে মাথা তুলামার কিতা করতাম, মাথা তুলামারি দিতাম নি। আল্লাহর রাসূল কইন ধৈর্য ধরো, মাতিও না। হোক সুবহানাল্লাহ। যখন আবু বকরের কোনো শব্দ নাই, কোনো নাড়াচাড়া নাই, কোনো আওয়াজ নাই, তখন তারা বুঝি লইছে আবু বকরের খাম শেষ। তখন তারা কইছে রে এর বড় এর বাদরস্তর অর্থ নেতা হইলা উমর। দেখিছেন উমর আসেননি। আইনা ইবনুল খাত্তাব, আইনা ইবনুল খাত্তাব, আইনা ইবনুল খাত্তাব। খাত্তাবের ছেলে উমর কোথায়? যদি তাকো তাহলে মাথা তুলা মারো। উমর লরম সাহাবী আসলা না গরম? গরম। উমর লরম সাহাবী আসলা না গরম? আবু জেহেলের সাহস বেশ না উমরের সাহস বেশ? উমরের সাহস বেশ। আবু জেহেলের সাহসে কুলাইছিল না সাইয়্যিদুল মুরসালিনের মাথা মুবারক দ্বিখণ্ডিত করা। আবু জেহেলের সাহসে কুলাইছে না। উমর তখন মুসলমান হইছে না, হইন আমি ফারমু নেঙ্গা তরবারি লিয়া রওনা দিছিলা, রাস্তাত গিয়া কোরআনের সংস্পর্শে আইছিলা, দুনিয়াত থাকতে বেহেশতের সার্টিফিকেট পাইছেন, ঠিক না বে ঠিক? মুহতারাম হাজিরিন কেরাম, যেমনে কইছে আইনা ইবনুল খাত্তাব, খাত্তাবের ছেলে উমর কোথায়? আমরা গাওয়ালি ভাষায় তোর বাফর গরস্তে মাথা তুলা মার। ইয়া আল্লাহ, উমর লরম না গরম? গরম হন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শরীরে খালি রড সিমেন্ট করে আর কিতা করতাম, কিতা করতাম আল্লাহর রাসূল। আল্লাহর রাসূলে ফরমাইন থামো থামো। তারা কইছে রে উমরও নাই, উমরও নাই। আর নাই তাহলে তো তোমার মাথা তুলা মারলো। উমর তো হিজাত বেটা নাই যে আনামাতি বই থাকতো ইলা সুখ তুলিয়া মাত মাতিয়ার। আইনা ইবনুল খাত্তাব, এমত অবস্থায় নড়া নাই, শব্দ নাই। তার আবু বকরও নাই, উমরও নাই, মুহাম্মদও নাই। ও কইল তেয়ার আর কিতা করতায় দি দেও আমরার দেবতার জয়। কইল উলু হুবল, উলু হুবল, উলু হুবল, হুবলের জয়, হুবলের জয়, হুবলের জয়। জোরে কইন না নাউযুবিল্লাহ। উমর কইন আল্লাহর রাসূল আর নু জানে দারেন না জয় হুবল রইব কিলা, জয় তো আমার আল্লাহর। খার আল্লাহর। জোরে কইন না খার আল্লাহ, আর জোরে কইন খার আল্লাহ। কইন আল্লাহর রাসূল আর জানে দারেন না কিতা করতাম। সাইয়্যিদুল মুরসালিন ফরমায় জয়, এখন জবাব দিলাইতে, এখন কিতা করতায়? জবাব দিলাইতে। আল্লাহর রাসূল তারা কর উলু হুবল, আমরা কিতা কইতাম? আমরা কিতা কইতাম? আল্লাহর রাসূল এখন তুমি তাই কও আল্লাহু আ'আজ্জু ওয়া আজাল। হোক আল্লাহু আকবার, আল্লাহু আ'আজ্জু ওয়া আজাল, আল্লাহু আ'আজ্জু ওয়া আজাল। যেমনে কইছইন তারা কইনবি কিতারে আমরা তো মনে করছিলাম ইতা নাই, এখন তো দেখি তা আসয়। তার তাহকা তান্তানোর তো উজ্জা দেবতা নাই। আমরার যে উজ্জা দেবতায় যুদ্ধ তো আমরা সাহায্য করই, আর ই দেবতা তো তান্তান নাই। ও তারা আওয়াজ দিছে লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। আমাদের উজ্জা দেবতা আছে, তোমাদের হে মুসলমান উজ্জা দেবতা নাই। উমর কইন আল্লাহর রাসূল তা কিতাব আতাতে জবাব তো দিলেইতাম। বলে তা জি জবাব দিলেইতাই, বলে আল্লাহর রাসূল কিতা কইয়া জবাব দিতাম? তারা তো লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমরা কিতা কইয়া জবাব দিতাম? সাইয়্যিদুল মুরসালিন ফরমান তুমি তাই জবাব দাও লানাল মাওলা ওয়ালা মাওলা লাকুম, লানাল মাওলা ওয়ালা মাওলা লাকুম। হে বেঈমান কাফিরের দল, আমাদের মওলা আছে, তোমাদের মওলা নাই।
উহুদের ময়দানত তো সাহাবায়ে কেরাম পরাজিত হয়ে গেলা, প্রায় 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছে। কতজন? হায় রে হায়। উহুদের ময়দান যেইন মদিনা মুনওয়ারাত তশরিফ নিছেন, অবশ্যই এইন উহুদের ময়দানে হাজির হইছেন সাইয়্যিদুশ শুহাদা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে এইন অবশ্য গিয়া জিয়ারত করছেন। অবাই হল দুস্থ হল বুজুর্গ হল, আল্লাহর রাসূল তাইফের ময়দানের রক্তে রঞ্জিত হইছেন, রক্তে রঞ্জিত হইছেন, এমত অবস্থায় অজ্ঞান হইছেন। এরপরেও আল্লাহর রাসূলে জুরে জুরে আওয়াজ দিয়ে খান দিছেন না, উহুদের ময়দানে সাইয়্যিদুশ শুহাদা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যেমনে দেখছেন, আল্লাহর রাসূলে নিজে নিজে কন্ট্রোল করতে পারেন না, সাইয়্যিদুল মুরসালিনের জুরে আওয়াজ দিয়ে খান ধরে আরম্ভ করছে। মুহতারাম হাজিরিন ইকরাম, সাহাবায়ে কেরামে দেখা দেখি খান দিছেন, ফুলি ফুলি আল্লাহর রাসূলে খান দিছেন। তো যাক, এই উহুদের ময়দানে এই দেন 50 জন সাহাবায়ে কেরামরে দিছিলা, এর মধ্যে থেকে 10 জন আইয়া যেমনে তাইন গনিমতের মাল সংগ্রহ করাত লাগি গেছেন, বেঈমান কাফির হলে পিছন দিকে আইয়া আক্রমণ চালাইছেন। এমত অবস্থায় মুসলমান হল দিক বিদিক ছড়াইয়া ছিটিয়া পড়ছেন। দুস্থ হল আর বুজুর্গ হল, এক পর্যায়ে শেষে মুসলমান হলর বিজয় হইছে, কিন্তু আল্লাহর রাসূল এনতানের উপরে বেজার হয়ে গেছে। আল্লাহর রাসূল কি হয়ে গেছে? বেজার হয়ে গেছে। আমার আল্লাহ কয়, ও আমার হাবিব, তোমারে আখলাকে আজিমা দিয়া পাঠাইছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তুমি এইভাবে বেজার হইলে কি চলে? ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়া শাওয়িরহুম ফিল আমর। হুকু আল্লাহু আকবার। এরারে মাফ করে দাও। ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, এদের জন্য মাফি তলব করো। ওয়া শাওয়িরহুম ফিল আমর, এরারে আনিয়া তুমি পরামর্শ করো। হুকু সুবহানাল্লাহ। ও ভাই, ইসলামের প্রসার আর প্রচার তরবারির মাধ্যমে ঘটে নাই, ইসলামের প্রসার আর প্রচার আদর্শের মাধ্যমে ঘটছে। ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের আদর্শ, সাইয়্যিদুল মুরসালিনের আদর্শ। ঠিক না বেঠিক? হায় হায়, এক সাহাবী দোকান লইয়া বইছেন। হায় রে হায়, আমরা কোথায় আর নবীর আদর্শে কোথায়? আমরা কোথায় আর সাইয়্যিদুল মুরসালিনের কালচার কোথায়? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনে আল্লাহর রাসূলের আদর্শের ওলাখান জীবনে প্রতিষ্ঠিত করছলা। একজন স্বাভাবিক সাহাবী, ব্যবসায়ী সাহাবী, সওদা লইয়া বইছেন, দোকান লইয়া বইছেন। আর দিনও মোটামুটি তান বিকছে, বিকাল টাইম হইছে, তান খান্দাত আরেকজন ব্যবসায়ী। ওই ব্যবসায়ী কিন্তু মুসলমান না, ইহুদি। ইহুদি ব্যবসায়ী তান খান্দাত, আর তাই মুসলমান, তাই অন্য ব্যবসা দোকানদারি করতরা। বিকাল টাইম হইছে, দোকান আটাইয়া বাড়ির যাইবারগের সময় গেছে, একজন ইহুদি কাস্টমার আইছে। আইয়া রাসূলের সাহাবী মাজন, ও মাজনের দোকানটা কি সওদা কিনার জন্য। এমত অবস্থায় এই রাসূলের সাহাবী দোকানদার যেন এন কই, না রে ভাই, তুমি মালটা ও বাইর কাছ থেকে খরিদ করিলাও, এন কাছে আমার কাছে যে মাল আছে তান কাছে ও মাল আছে। ইহুদি বেটাই কইলুরে দেখরাইনি, মুসলমানে মনে হয় আমারে ঘৃণা করিয়া মালটা দিল না, এখন আমার তো না লইলে হইতো না। ইহুদি বেটাই ইহুদি মাজনের কাছ থেকে দোকান থেকে মাল লইসার লইয়া আইয়া কইল মুসলমান রে, বলে তেরে বা তোমার দোকানও যেজাত মাল তার দোকানও ওজাত মাল, আর আমারটাই তুমি ভেসলাই না, মনে হয় আমারে তুমি ঘৃণা করিয়া বেচছো না। রাসূলের সাহাবী ফরমায়, না ভাই, এক মানুষই আর এক মানুষকে ঘৃণা করতো, এটা আমাদের নবী আমাদেরকে শিক্ষা দেয় নাই। আমি তোমার কাছে বিক্রি করছি না কিতার লাগি, তুমি এটা ভুল বুঝাবুঝি করিলেইত্রায়, এটার সমাধান আমি দিয়া দিলে, ইয়ার ব্যাখ্যা দিয়া দিলে, ইয়ার শুনো, তুমি আমার কাছে লোয়াতাইছো আমার টাইম যেজাত মাল, আমার ভাই ইহুদি টাইম ওজাত মাল, আমি তোমার কাছে না বেচিয়া তান কাছ থেকে তুমি খরিদ করবার লাগি কইছি। আর মতলব হইল, আইজ সারাদিন বেচা কিনা করিয়া যে মুনাফা আমি পাইছি, এই মুনাফা দিয়ে আমার বাড়িতে যাইবার পুরুতা মুরুতার লাগি, এই খাইবার বা যেটা যেটার দরকার ইটা লইবার জুকা আমার মুনাফা হয়ে গেছে। আর আমার ইহুদি ভাই যদিও তাই মুসলমান নাই, সারাটা দিনের মধ্যে ফাইরানারও ব্যস্ত পারছে না, বিচারা বিকালে বাড়িতে দিত তার পুরুতার লগে কিতা লইয়া যাইতো, কোনো ব্যবস্থা নাই। ও দেখলাম তুমি যদি তার কাছ থেকে লও তাহলে সামান্য হে লাভ করবো, আর ও লাভ দি তার পুরুতার লগে খানি কুন্তা লইয়া যাই। এরা আসলে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এদের শান আমার আল্লাহ ঘোষণা দিয়েছে, উলাইকা হুমুল ফাইজুন। এদের শান আমার আল্লাহ ঘোষণা দিয়েছে, উলাইকা হুমুল মুফলিহুন। ঠিক না বেঠিক? এদের পরীক্ষা আল্লাহ নিছে তাকওয়া সাবজেক্টের উপরে। উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। একবার হুক আল্লাহু আকবার।
এই রে হায় সাহাবায়ে কেরাম, আমরা তো কোর্ট কাছারিত আদালত কেস দেয়, আমার জিনিস নিচে গিয়া আমার জিনিস মারি দিছে, আমার জিনিস লইয়া গেছে গিয়া। আর সাহাবায়ে কেরামের যুগ আছিল উল্টা। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু, দেখো কা সাহাবায়ে কেরামের আদর্শ। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের বাদশা, তান আদালতে যে কেস যেটা গেছে দুইজন সাহাবীর দরবার, দুইজন সাহাবীর দরবার। দরবারটা কিতা লইয়া, এক সাহাবিয়ে জমিন বেচিছইন আর এক সাহাবিয়ে জমিন লইছইন। আর যেইন জমিন লইছইন এইন তোমার জমিন ওখান খেত করাত লাগছইন, আর খেত করাত লাগিয়া জমিনের মাঝখানে গিয়া ফাইলিছইন বেশ সম্পদ কিছু। মনে করিল খাঁচা টেকাও বালা, এই জমানাত তো টেকা খাঁচা টেকা আছিল, নোট আছিল না। ওটা বেশ কিছু ফাইলিছইন, একটা বাস্ক বা ওলা কুন্তা ইগুন ফাইয়া কইন রে ইন্না লিল্লাহ, আমি তো টান টাইন থেকে জমিন লইছি, ইগুন তো আমি লইছি না, ওগুন লইয়া হো মালিকর বাড়িত। সুবহানাল্লাহ কইন না? আমরা ওইলে কইলা মানে বউরেও শুনাইছ না, হওয়া যায় না। খেরোটাই যদি গপ করিলা তে সিকিউরিটি কল লই লিব, ইয়া আল্লাহ সিনাইয়া নিব গিয়া। এই নিগুন লইয়া তান বাড়িত কইন, ভাই সাহেব আপনার থেকে জমিন লইছিলাম, এই সম্পদ ইকনাইন, আমি খাজানা ইকনাইন আমি লইছি না, এই যে গয়না সোনার রূপা দেখনাইন ইকনাইন আমি লইছি না, ইকনাইন আপনার নেউকা, আমি তো শুধু জমিন লইছিলাম, জমিনের দাম আপনারে দিছি। হেন খন জি না, জমিন আমি বেশি লইছি না, যতটা ফাইন সারা আপনার। খন জি না, ইলা আমি নিতাম না। এখন এই নেই না, হেই নেই না, এই নেই না, হেই নেই না, আমরা ইতা করমুনি ইয়াল্লাহ, আমরা ইলা ফাইলে কইমুরি আর কোনটা আসেনি দেখ মূর্খ দিয়া, তাকলে অন্য গাতো হারাইয়া তো খেওর টাইম গফ করিস না, আন্দাই রাই তুইলে নিমাইয়া। ঠিক না বে ঠিক? ইয়া আল্লাহ, দুইজনে লাগছে দরবার। নিতা করি দরবার না দিতা করি? নিতা করি না দিতা করি? আমার তো কারবার হইলে খালি আনিস দিস না, আনিস দিস না। আমার জেব হামাইতো আমি খেওরে দিতাম না, ইটা জেব একজাত খবর বনি গেছে। খবরও যে লেখান লাশ হামাইলে আর বার হয় না, আমার আর জেব যদি কোনটা হামাইতে ইটা বার হয় না। আল্লাহ আমরারে হেদায়ত করো, হেফাজত করো, হো আমি। আল্লাহর রাসূল ফরমান তাহাদাউ তাহাব্বু, তাহাদাউ তাহাব্বু, হাদিয়া আদান প্রদান করো, খালি হাদিয়া দেও আর নিও না, ইলা নাই। তাহা দাও মুশারাকাতুল খাসিয়াত বাবে তাফাউল তাকিয়া, তাহা দাও তাহাব্বু। আল্লাহর রাসূল ফরমান হাদিয়া আদান প্রদান করো, তোমারে দিতা তুমিও দিতাই, খালি তোমারে দিতার যে হারাইতে। আমরা তো খালি ডেগ আমার বর্ত আমি আর খেওরে দিতাম না, এটা রাসূলের আদর্শ নাই। ইয়া আল্লাহ, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেমনে দুইজনে দরবার লাগছে, খেও নেইন না, খেও কিতা করেন না, নেইন না। আমরা রইল দেইন না, আমরা রইল কিতা দেইন না। আমার জমিন নিচে গিয়া দেয় না, আমার টেকা নিচে কি দেয় না, আমার গাছ নিচে কি দেয় না, আমার বিল্ডিং নিচে কি দেয় না। ও তো কেস, ঠিক না বে ঠিক? যেমনে দুইজনের কেস লাগছে, তোমার দরবার লাগছে, সমাধান নাই, কইলাতে আর এক কাম করিলাও, যাই গিয়া খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালত অনগিয়া কেস দিলাই, তাই যে রায় দেন আমরা মানিলি, দুইজনে কইলা ঠিক আছে মানি। এখন যেমনে উমরের আদালত কেস গেছে, দুইজনের মাথা কি খেও তো নেই না, ওখানের কেস নাইনি। এখন উমরে যখন তুমি নেও কি কান হইতা কিতা, তাই ন তো ইজাত নাই বেটা, আল্লাহ কি জাত জ্ঞানর সাগর। জি জি মাশাআল্লাহ, জি জি মাশাআল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, তো যাক কথা আমার শেষ করলিতাম সাইয়ার, কোন কথাত আসলাম, ওখানটা শেষ করিলাই। এখন উমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে দুইজনের জবানবন্দি ফুনতেন, ফুনিয়া কইলা তোমার পারিবারিক খবর উপর কিলা কিতা, পরিবারের সদস্য কতজন আছেন। এখন নেইনার দরবার আর বিকাইন পরিবারের সদস্য কতজন আছেন, এই কইলা জি না, আমরা পরিবারও আমার, আমি আর আমার ঘর আলি আছেন, আর আমার এক ফুয়া আছে। কইলা তোমার ছেলের বয়স কত হইব? বলে তো ছেলের বয়স এখন ফুরা 42। সুবহানাল্লাহ কও না? আর যেন জমিন লইয়া নিছিলা এন্ডে দিকেইলা আপনার পরিবারের খবর কিতা? বলে তে জি না, আমার পরিবার একবারে ছোট হুজুর। বলে তে কজন সদস্য কিলা কিতা? বলে তে আমি, আমার বউ আর একজন মেয়ে আমরা। বলে তে আপনার মেয়ের বয়স কত? বলে তে আমার মেয়ের বয়স তো প্রায় 18 খান্দা লইলা। উমর রাদিয়াল্লাহু তাআলা নে কইলাতে দুইজনে যদি মান্যতে আমি মাঝখানো রায়বারি করি নাই। সুবহানাল্লাহ কও না? তোমার ছেলে আর তোমার মেয়ে, আর তুমি তোমার মেয়ের যেহেতর মধ্যে দেতা দিতাই, ও সম্পদ ওখানে দিয়া দিলাই। এরা হইল সাহাবায়ে কেরাম, নবী পর ফিদা হে সাহাবা সাহাবা, মুজসম রেদা হে সাহাবা সাহাবা। জোরে হোক আল্লাহু আকবার। নবী পর ফিদা হে সাহাবা সাহাবা, মুজসম রেদা হে সাহাবা সাহাবা। মুহতারাম হাজিরিন কেরাম,
তো আল্লাহর রসুলের আদর্শটা আছিল আখলাকে আজিমা। আখলাক কইছিলাম তিন জাতর ব্যাখ্যার সময় নাই। একটা হইলো আখলাকে হাসানা, আর একটা হইলো আখলাকে করিমা, আর একটা হইলো আখলাকে আজিমা। আমাদের নবীর আল্লাহ রাব্বুল আলামিন আখলাকে আজিমা দিয়া দিছেন। আমার আল্লাহ কোরআনে ঘোষণা দেয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হুক আল্লাহু আকবার। এই যে মাদ্রাসা যেগুলা, এগুলা এই সমস্ত আখলাকে আজিমারে শিক্ষা দেওয়া হয়, ঠিক না বে ঠিক? আর এই আখলাকে হাসানা, আখলাকে করিমা, এটাও আখেরি নবীর উম্মতের মাঝে কিলা এটা বুঝাইয়া বিস্তারিত দিতে একটু সময়ের দরকার। এই সময় আমার হাতে নাই মুহতারাম হাজিরিনে কেরাম। এজন্য আজকে আমরা এই মাহফিল ওয়াইয়া শরীক হইছি। ও ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, লিয়ুনজিরু কওমাহুম। আমার আল্লাহ বয়ান ফরমাই, লিয়ুনজিরু কওমাহুম, তুমি তাই কওমরে ইনজার করতায়, ডর দেখাইতায়। এই ডর দেখানটা কিলা আও আলোচনা যাওয়া যাইত না মুহতারাম হাজিরিনে কেরাম। তো আমরা আজকে অন্য একদিনই দরজকা থাকার কারণে এত মুসলমান হলাইয়া একত্রিত হইতাম পারছি, ঠিক না বে ঠিক? আর মাদ্রাসা কর্তৃপক্ষ বুজুর্গানে দিন হলরে দাওয়াত দিয়ে আন্ত্রা, বুজুর্গ হলে তশরিফ আন্ত্রা। যেমন আমরা এই মুহূর্তে খবর পাইছি অলিভির হিসাব একবারে খান্দা তাইছেন। এই বুজুর্গর নসিহত আমরা শুনতাম, দিলর খান্দি শুনতাম। তাই কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা রাখবা। আর ও আলোচনা ওখানে আমরা দিলর খান্দি ফুনিয়া আমরার জীবন রে আমরা গঠন করতাম, নবীর আদর্শের উপরে আমরা উঠতাম। আর যদি আল্লাহর বন্দা, আল্লাহর বান্দি নবীর আদর্শের উপরে উঠি যায়, আর ও আদর্শের উপরে থাকা অবস্থায় যদি মলকুল মউতে সাক্ষাৎ করিলে আল্লাহর বন্দা, আল্লাহর বান্দি মুসলমান হিসাবে মরি গেছে। তো আমরা সকল মুসলমান হিসাবে মরতাম চাইতো ইনশাআল্লাহ, তাহলে নবীর আদর্শের উপরে উঠতাম। আল্লাহ আমরা নবীর আদর্শের উপরে পুরোপুরি ভাবে উঠবার তৌফিক দেওয়া হলে আমিন হয়। এখন নবীর আদর্শ কিলা এটা আমাদের জন্য জানা দরকার না দরকার নাই। আর জানতে হইলে এই সমস্ত প্রতিষ্ঠান হলোর দরকার। এর কারণে এই সমস্ত প্রতিষ্ঠান হলোর পিছনে যদি আমরা মেহনত করি, খেদমত করি, তাহলে এই সমস্ত প্রতিষ্ঠান থেকে রসুলের আদর্শটা কিভাবে আমরার সামনে বয়ান করি দেওয়া হইব। আর আমরা এই আদর্শ মোতাবিক আমরার জীবনে গঠন করবো, আমরার দুনিয়াও সার্থক হইব, আখিরাতও সার্থক হইব। এর জন্য এই সমস্ত দিনই দরজকার খেদমত করতে আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখি কতজন রাজি আব্দুল আমারি সাইন। নারে তাকবীর। মুহতারাম হাজিরিনে কেরাম, আমি কথা লম্বা করতাম নাই। ১ জন বন্দা ভাগ্যবান আতুল আমার উকাসাইন বলেতে আমি ১০,০০০ টাকা দিয়া নবীর দান শহীদ করা দিনের খেদমত আমার নাম লেখাইতাম। জলদি করে একজন আতুল আমারই দেখা, মাত্র ১০,০০০ টাকা। ২-৩ মিনিটের ভিতরে আমার কথা শেষ। মাশাআল্লাহ। আমার মৌলানা মুখতার সাহেব, নারায়ে তাকবীর।